বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, দি রেইন কুকিং কটেজ এ সকল দর্শকদের জানাই প্রীতি, ভালোবাসা এবং ঈদুল আজহার শুভেচ্ছা। হ্যাঁ, ঈদুল আজহার চাঁদ উঠেছে ওই কোরবানিতে দোসরা ঈদ, তাই না? যাই হোক, ছন্দ যেমনই হোক, কথা তো সে একটাই যে আমাদের মুসলিম জাহানের সর্বোত্তম যে দুটি অনুষ্ঠান, তার মাঝে এই ঈদুল আজহা অন্যতম। আর এই 10ই জিলহজ এটি উদযাপিত হয়। ঈদুল আজহার দিনটিকে বড় হজের দিনও বলা হয়, কারণ এই দিনটিতে অনেক গুরুত্বপূর্ণ এবং ক্লান্তিকর ইবাদত সম্পন্ন করতে হয়। যারা হাজে আছেন তারা মূলত 4টি কাজ করেন: 1. কঙ্কর নিক্ষেপ, হাদি জবাই, চুল কাটা এবং ফরজ তাওয়াফ করা। এই 10ই জিলহজ আমাদের মাঝে অনেক কিছুই গুরুত্বপূর্ণ তাৎপর্যমণ্ডিত দিক রয়েছে, যা আমরা অনেকেই অনুভব করতে পারি না। আর সেটা হচ্ছে ত্যাগ এবং ত্যাগের মহিমা। ভাবতে পারেন, নিজের স্বীয় পুত্রকে কুরবানি করা, এর চেয়ে বড় আত্মত্যাগ আর কি হতে পারে? হ্যাঁ, আমরা হয়তো একটা টাকা দিয়ে পশু কিনি, সেটাকে জবাই করি। তো যাই হোক, সকলের ঈদ ভালো কেটেছে বলেই বিশ্বাস, আমারও কেটেছে। আর এই গোশত দিয়ে আমরা রান্না করব, বিভিন্ন ধরনের রান্না, কিন্তু সে রান্না কি দিয়ে খাবো সেটা কি কখনো ভেবে দেখেছি? হ্যাঁ, সকলে হয়তো বা অনেক ধরনের ব্র্যান্ড রেসিপি আপলোড করবে সে মাংস দিয়ে, কিন্তু সে মাংস কি দিয়ে খাওয়া হবে তারই একটি ভিন্ন ধরনের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর সেটি হচ্ছে মুগ পোলাও, অর্থাৎ মুগ ডাল দিয়ে পোলাও। আর সাথে রয়েছে বেগুন ভাজা আর স্যালাড। আপনাদের ঈদুল আজহা কেমন কেটেছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আর কে কে 9টি রোজা রেখেছেন সেটিও বলবেন। আমি কিন্তু 9টি রোজা রেখেছি, আর তাসবিহ তাহলিল যত সম্ভব পড়েছি, যতটুকু সম্ভব হয়েছে তা করেছি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। So let's start our delicious journey with the Rain Cooking Cottage. আমি এখানে 750 গ্রাম আতপ চাল এবং 100 গ্রামের মতো মুগ ডাল নিয়েছি। আর এই আতপ চাল কিন্তু আমাদের নিজেদের ঘরের, অর্থাৎ আমাদের যে কৃষিকাজ করে যে ধান থেকে চাল করা হয়, ওই আতপ চাল। দেখুন, আমি এখানে তেল দিয়ে হাঁড়িতে বসিয়ে দিয়েছি এবং আদা, পেঁয়াজ এবং রসুন কুচি দিয়েছি পরিমাণ মতো। আর যেহেতু পোলাও, অবশ্যই এখানে কুচি করে দিলেই ভালো হবে। আর তবে আদা বেটে দিলেও হয়, তবে আমি কুচি করে দিলাম। এবার আমি চাল এবং ডাল দিয়ে দিব, এবং ডালটা কিন্তু অবশ্যই শুকনো করে ভেজে রাখা। আমি 2-3 মিনিট ভেজে নিয়েছি, আর এটি কিন্তু খেতে বেশ লাগে। ও হ্যাঁ, আর একটি জরুরি কথা, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কেমন? আর পানির পরিমাণ মতোই দিয়েছি, কারণ পানির হিসেবটা আমি বলি না, কারণ কেউ হয়তো এটা চিনি গুঁড়া চাল দিয়ে করবেন, আর কেউ হয়তো দোকানের চিকন আতপ চাল দিয়ে করবেন, তাই আমি পানির হিসাবটি বলিনি। এবার আমি তেজপাতা এবং গরম মশলা দিয়ে দিয়েছি এবং হোমমেড জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব।
আর আমি ঘি দিতে প্রেসক্রাইব করব না, এটা আপনাদের ইচ্ছা, কারো রুচি হলে দিবেন। আর যখন পানি শুকিয়ে আসবে তখন একটি তাওয়াতে এভাবে দিয়ে দিবেন। আর এইভাবে আমি শুকিয়ে যে পানি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এই দেখুন তৈরি হয়ে গেল আমার মুগ পোলাও। আর এই কোরবানি ঈদে গরু, খাসি, ভেড়া, উট যাদের খেয়ে থাকুন না কেন এই রেসিপিটি কিন্তু একবার হলেও ট্রাই করবেন। আর হ্যাঁ, কোরবানির গোশত কিন্তু 3 ভাগে দিতে হয়। যারা গরিব দুঃখী আছে তাদেরকেও অবশ্যই দিবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই এটা নিজে তো ট্রাই করবেনই, প্রতিবেশীদের সাথেও শেয়ার করবেন রেসিপি এবং ভিডিও কেমন। আর আশা করি আমার এই ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে, তাই ভালো লাগার জন্য একটি করে হলেও লাইক দিবেন। আর রইল সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা। ঈদুল আজহা ভালো কেটেছে বলেই বিশ্বাস। আর আগামী দিনের জন্য এই ত্যাগ আমাদের জন্য ভালো কিছু বয়ে আনুক। খুব ক্লান্ত লাগছে, কথা কতটুকু ভালো বলেছি জানি না, ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজ তবে আসি, আল্লাহ হাফেজ।